প্লেন হাতা দিয়ে কিভাবে বনেদি ব্লাউজ তৈরি করা যায় আজকে সেটা আপনাকে দেখাবো। প্রথমেই হাতাতে আমি নিচের অংশে একটা লেস লাগিয়ে সেলাই করে নিচ্ছি। সামনের অংশটাতে ভেতরে রেখে দুইটা সামনের অংশ ভেতরে রেখে আমি সেলাই করছি লেসটা, তারপর দিয়ে একটা চাপ সেলাই করে নিচ্ছি। এবার সামনের যে টিকেনগুলো আছে সেই টিকেনগুলো ধীরে ধীরে ধরে আমি একটা একটা করে সেলাই দিয়ে নিব। ধীরে 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 টিকেনগুলো সেলাই করব। মেজারমেন্ট অনুযায়ী আমি টিকেনগুলো সেলাই করে নিচ্ছি। টিকেন সেলাই করার দিকে অবশ্যই আপনারা সেলাইটা ভালো করে দিবেন, একটু ছোট করে সেলাই দিবেন, এতে ফিনিশিং ভালো আসে এবং সুতা ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। টিকেন যত সুন্দর হবে ব্লাউজের শেপটাও ঠিক ততটা সুন্দর হবে। দেখুন আমি সামনের অংশের বুকের সামনের যে টিকেনটা থাকে সেই দুইটা একই সাথে সেলাই করে নিচ্ছি। এভাবে মাঝ বরাবর যেখানে কাটতে হবে সেখানে আমি ডাবল ডাবল সেলাই করে নিচ্ছি, কারণ অনেক সময় সেলাই ছুটে যেতে পারে মাঝ থেকে। দেখুন এইবার আমরা যে সামনে বোতাম লাগাই সেই বোতামের ঘরটা তৈরি করব। পেছনের পার্টেও আমরা টিকেন দিয়ে নিব, যে দুটো টিকেন থাকে পেছনের পার্টে। গলাতে লেস লাগিয়ে নিচ্ছি। গোল রাউন্ডটা আমি সুন্দর করে ধীরে 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 সেলাই করে নিচ্ছি একদম সাইড দিয়ে। এবার একটা কাপড় কোনাকুনিভাবে কেটে সেলাই করে নিয়েছি গলার পট্টিটা দেওয়ার জন্য। ওটাকে নিচের দিকে রেখে গলার শেপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। ধীরে 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 গলাটা সেলাই করতে হবে, গলার অংশটা, তাহলে গলার শেপটা সুন্দর আসবে। গলার শেপ সুন্দর আসলে ব্লাউজটা দেখতেও কিন্তু বেশ লাগবে। একটা সেলাই করে নিয়েছি, এবার উল্টিয়ে আরেকটা চাপ সেলাই করে নিব। এতে গলার ভেতরের যে অংশটা সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, ভাঁজটা অনেক সুন্দরভাবে পড়বে, কোনো বাড়তি অংশ থাকবে না। এভাবেই গোল রাউন্ড আকার দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশে আরেকটা ছোট চিকন লেস লাগিয়েও নিতে পারেন, এতেও কিন্তু দেখতে বেশ লাগবে ব্লাউজটি। আমি গলার অংশে একটা লেসই লাগাবো, তাই আমি বাড়তি কোনো অংশ আর এখানে লাগাচ্ছি না, বাড়তি কোনো লেস ব্যবহার করছি না। তবে আমি একটু পাইপিং করব হালকা করে। এবার হাতার যে কাঁধের অংশটা একত্রিত করে আমি ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি। মাঝ থেকে আমি সেলাইটা শুরু করব, মাঝ থেকে বগলতলার নিচ পর্যন্ত একটা সেলাই করব, তারপর উল্টিয়ে আবার পুনরায় সেলাই করা শুরু করব। মাঝ বরাবর আসব, মাঝ বরাবর এসে আবার নিচের দিকে চলে যাব বগলতলার দিকে। এভাবে ব্লাউজটা তৈরি করলে হয় কি, যে মাঝ বরাবর হাতাটা থাকে, কোথাও ছোট বড় হয় না বা আগে পিছু হয় না, এবং হাতাটা সুন্দরভাবে লাগানো যায়, ছোট বড় হয় না। এভাবে সেলাই করতে করতে আবার নিচের দিকে চলে আসব। হাতাতে আমি দুইটা লেস লাগাবো। প্রথমে আমি কুচি দিয়ে একটা লেস লাগিয়ে নিয়েছি, এবার আরেকটা লেস আমি সেলাই করে নিচ্ছি। এতে হাতাটার ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং ডিজাইনটাও চমৎকার হবে। দুই হাতাতেই ঠিক আমি এভাবে তৈরি করে নেব। এই লেসটা আমি ব্লাউজের পেছনে যে নিচের অংশ সেই নিচের অংশ লাগিয়ে নিচ্ছি। লেসটা যেহেতু একটু মোটা, তাই উপরে একটা সেলাই দিতে হবে এবং নিচে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে।
এতে লেসটা উল্টিয়ে যাবে না। অনেক সময় দেখা যায় মোটা লেস লাগলে একটা সেলাই দিলে লেস উল্টিয়ে যায়, এক্ষেত্রে লেস কিন্তু উল্টাবে না 2টা সেলাই যদি দিয়ে নেওয়া যায়। 2 হাতা একত্রিত করে সিকিউর করে নিচ্ছি। এইবার বগল তলার অংশটা, বংশের যে 2টা সেলাই থাকে সেই 2টা সেলাইয়ের অংশ একত্রিত করে তারপর পিন দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি। এবার ধীরে ধীরে আমি সেলাইটা করে নেব। এটা হাতার অংশ, এই তো চলে এসেছে বগল তলার অংশ। বগল তলার অংশটা একটু সাবধানে সেলাই করতে হবে, কেননা এটা 2টা অংশের সংযোগ পয়েন্ট। দেখুন ধীরে খুব আস্তে ধীরে আমি সেলাইটা করছি। নিচের অংশটা নিচ পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি হাতা থেকে। আরেকটা সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে তারপর আমি সেলাইটা এভাবে লক করে নিচ্ছি। এবার সামনের পার্টের যে অংশটা আছে মুড়ি ভাঙতে হয়, সেখানে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে তারপর মেশিনের সাহায্যে সেলাই করে নেব। এতে সামনের পার্ট এবং পেছনের পার্ট ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না, 2টা পার্টই সমানভাবে সুন্দরভাবে বসে এবং ফিনিশিংটা ভালো আসে। একইভাবে অপর সাইডেও আমি সেলাই করে নিব। দেখুন আমার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, এবং আমি পেছনে 2টা লটকন লাগিয়ে নিয়েছি। লাল সাদার কম্বিনেশন সবসময় চমৎকার লাগে দেখতে। হ্যাঁ, লেস দেওয়ার কারণে হাতাটা একটু চওড়া দেখা যাচ্ছে এবং সুন্দর লাগছে। এই ব্লাউজটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি এই ধরনের আরও অনেকগুলো কাজ করেছি পুজো উপলক্ষে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারাও আমাকে অর্ডার করতে পারেন। আমি গোলাপের মাঝেও এরকম একটা ডিজাইন তৈরি করেছি, কিন্তু সেটা ঘটি হাতা দিয়ে তৈরি করা। আপনার আশেপাশে যদি কারো পছন্দ হয়ে থাকে বা আপনাদের আত্মীয় স্বজনের জন্য নিতে পারেন, সেক্ষেত্রে আমাকে সাইজ বললেই করে দেওয়া যাবে। ধন্যবাদ।